ধরুন আপনাকে প্রতিদিন 10,000 করে টাকা দিয়ে বলা হলো এই টাকাটা শুধু আপনার শরীরের পেছনেই খরচ করতে হবে নিজের বডি বানানোর জন্য। সো এখন আপনি কি করবেন? নর্মালি আপনি ভাববেন চল বেশি বেশি প্রোটিন নিই, মিনারেল নিই, ভিটামিন নিই, সব থেকে ভালো ভালো খাবার খাই যাতে শরীরটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবং আপনার মাথায় তখন একটাই চিন্তা থাকবে, এত কিছু খেলে তো বডি ঠিকই বানিয়ে ফেলবো। কিন্তু এখানেই সব থেকে বড় ভুলটা হয়, শুধু খাওয়া মানেই শরীর বানানো হয় না। কারণ একটা খুব সিম্পল কিন্তু কঠিন সত্যি হলো, যেটা আপনি খাচ্ছেন সেটা যদি ঠিকভাবে হজমই না হয়, আর হজম হওয়ার পর যদি শরীর ঠিকভাবে অ্যাবজর্ব না করে, তাহলে সেই খাবারটা আপনার শরীরের কোনো কাজেই লাগবে না। অ্যান্ড 10,000 তো অনেক দূরের কথা, ধরুন আপনাকে যদি প্রত্যেক দিন 1 লাখ টাকাও দেওয়া হয় আর আপনার ডাইজেশন যদি দুর্বল হয়, তাহলেও আপনি কোনো দিন একটা ভালো বডি বানাতেই পারবেন না। কারণ বিষয়টা টাকার নয়, বিষয়টা হলো আপনার পাচন শক্তির। আমরা যা কিছু খাই, ভাত, রুটি, ডাল, প্রোটিন, সাপ্লিমেন্টস, সব কিছুই প্রথমে যায় আমাদের পেটের ভেতরে। কিন্তু যদি সেই খাবারগুলো ঠিকভাবে ডাইজেস্ট না হয়, ঠিকভাবে প্রসেস না হয়, তাহলে সেগুলো কখনোই শরীরে লাগবে না। আপনি যত খুশি প্রোটিন খান, যত খুশি দামি দামি সাপ্লিমেন্ট কিনুন, যদি ডাইজেশন ঠিক না থাকে সবই ভেস্ট হয়ে যাবে। তাই এখন প্রশ্ন আসে যে তাহলে শরীর উপকার পাবে কিভাবে? আর এই কারণেই আজকের এই ভিডিওটা বানানো। আজ আমি আপনার সঙ্গে এমন কিছু বেসিক কিন্তু পাওয়ারফুল হ্যাবিট শেয়ার করব, যেগুলোকে ঠিক না করলে বডি বানানো, ওজন বাড়ানো, মাসেল গেইন কিছুই সম্ভব হয় না। তাই আর 1 সেকেন্ডও টাইম নষ্ট না করে চলুন সরাসরি প্রথম টিপে ঢুকে পড়ি। তো সব থেকে প্রথম কাজটা হলো, আপনি যখনই ঘুম থেকে উঠবেন একটা জিনিস অবশ্যই করবেন, 1 গ্লাস হালকা গরম জল নেবেন, তার মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে ধীরে ধীরে সেটা পান করবেন। এটা কোনো ফ্যান্সি রিচুয়াল না, কোনো ইন্টারনেট ট্রেন্ডও না, এটা একটা টেস্টেড অ্যান্ড প্র্যাকটিক্যাল হ্যাবিট। এতে প্রথমত আপনার পেটটা ভেতর থেকে ভালোভাবে পরিষ্কার হয়, আর দ্বিতীয়ত শরীরের ভেতর এমন অনেক দরকারি নিউট্রিয়েন্টস থাকে যেগুলো শরীরে ধরে রাখা খুব জরুরি। কিন্তু সমস্যা হলো আমাদের ডাইজেশন দুর্বল থাকার কারণে এই দরকারি নিউট্রিয়েন্টসগুলির অনেকটাই শরীর ধরে রাখতে পারে না এবং যা বাইরে বেরিয়ে যায়। কিন্তু সকালবেলা গরম জলের সঙ্গে লেবুর রস খেলে ওই নিউট্রিয়েন্ট লস অনেকটা কমে যায়। এটা পেটের ভেতরের সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, ডাইজেস্টিভ ফায়ারকে জাগিয়ে তোলে, আর পুরো দিনের জন্য শরীরকে রেডি করে দেয় খাবার গ্রহণ করার জন্য। যারা বলে আমি খাই ঠিকই কিন্তু শরীরে একদম লাগে না, তাদের জন্য এই হ্যাবিটটা একদম গেম চেঞ্জার হতে পারে। আর এটা রেগুলার করলে আপনি দেখবেন আপনার পেট হালকা থাকবে, গ্যাস, অ্যাসিডিটির প্রবলেম কমবে, আর ডাইজেশন ধীরে ধীরে স্ট্রং হবে। এবার আসি দ্বিতীয় টিপে। আর এটা এমন একটা জিনিস যেটা 90% মানুষই ইগনোর করে, সেটা হলো খাবার সবসময় একটা ফিক্সড টাইমেই খাওয়া। ধরুন আপনি যদি প্রত্যেকদিন সকাল 8টায় ব্রেকফাস্ট করেন, তাহলে চেষ্টা করুন প্রতিদিনই 8টার কাছাকাছি সময়েই ব্রেকফাস্ট করার। যদি আপনি রাতে 9টায় ডিনার করে শুতে যান, তাহলে প্রতিদিনই 9টার মধ্যে ডিনার শেষ করার চেষ্টা করুন। এতে কী লাভ হয় জানেন? খাবার খাওয়ার কিছুক্ষণ আগেই আপনার শরীর আর ব্রেন বুঝে যায় ওকে এখন খাবার আসছে। এর ফলে শরীর আগে থেকেই ডাইজেস্টিভ এনজাইম রিলিজ করতে শুরু করে, আর এই এনজাইমসগুলোর কাজ হলো খাবার পেটের মধ্যে ঢোকার সাথে সাথেই সেটাকে ভেঙে ফেলা, ডাইজেস্ট করা, আর নিউট্রিয়েন্টসগুলিকে আলাদা করে নেওয়া। এখন আপনি যখন ফিক্সড টাইমে খান, এই এনজাইমগুলি ঠিক সময়ে রেডি থাকে, যার কারণেই খাবার সহজে ডাইজেস্ট হয়। কিন্তু যদি আপনি কখনো দুপুর 1টায় খান, কখনো 4টায়, আবার কখনো রাত 11টায়, তাহলে শরীর একেবারে কনফিউজ হয়ে যায়, আর তখন এনজাইমগুলি ঠিক সময়ে রিলিজ হয় না, খাবার ঠিকভাবে পচন হয় না, আর শেষমেশ আপনার খাওয়া খাবারগুলি শরীরের কোনো কাজেই লাগে না। এই জন্যই অনেক মানুষ বলে আমি অনেক খাই কিন্তু শরীরে একদম লাগে না। আসলে আপনার খাওয়াটা ঠিক আছে, আপনার সময়টা ঠিক নেই। তাই একটা জিনিস মনে রাখবেন, ফিক্সড টাইমে খাবার খাওয়া মানে শরীরকে সাহায্য করা, আর এই হ্যাবিটটা ঠিক করলেই আপনার ডাইজেশন অর্ধেক ঠিক হয়ে যাবে। এরপর আমরা আসি টিপ নম্বর 3তে, আর এই টিপটি হলো বজ্রাসন। দেখুন ভাই, বজ্রাসন নিয়ে আমি আগেও অনেকবার কথা বলেছি, তারপরও আপনারা বারবার কমেন্টে মেসেজে জিজ্ঞাসা করেন বজ্রাসন ঠিক কখন করতে হবে আর কতক্ষণ বসে থাকতে হবে। তাই আজকের এই ভিডিওতে এটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। বজ্রাসন এমন একটা আসন যেটা খাওয়া শেষ করার পরেই করতে হয়। মানে আপনি যখনই খাবেন, খাবার শেষ করে অন্তত 5 মিনিট এই আসনে অবশ্যই বসে থাকবেন। এই যে বসে থাকা, এইটাই হলো বজ্রাসন। অনেকে ভাবে 5 মিনিটে কী বা হবে, কিন্তু বিশ্বাস করুন ভাই, এই 5 মিনিটে অনেক বড় পার্থক্য করে দেয়। আর এখন প্রশ্ন আসে বজ্রাসন আসলে এটা করে কি করে? তো যখন আপনি বজ্রাসনে বসেন, তখন আপনার পেট একদম সোজা অবস্থায় থাকে। এর ফলে পেটের ভেতরের যে এনজাইমগুলো আছে আর যে অ্যাসিডগুলো খাবার পচাতে সাহায্য করে, সেগুলো খুব সহজেই পেটের ভেতরে ঠিক জায়গায় পৌঁছাতে পারে। যার ফলে আপনি যে খাবারটা খেলেন সেটা আর ভারী হয়ে পেটে পড়ে থাকে না, খাবারটা ঠিকভাবে পচে নিউট্রিশন আলাদা হয়, আর শরীর সেটাকে ব্যবহার করতে পারে। এই জন্যই বলা হয় খাওয়ার পর সঙ্গে সঙ্গে উঠে পড়া হজমের জন্য ভালো নয়। তাই আমি বলছি মিনিমাম 5 মিনিট বজ্রাসন অবশ্যই করুন। মিনিমাম মানে হলো কমপক্ষে, বাট আপনি যদি সময় পান তাহলে 7 মিনিট থেকে 10 মিনিটও বসতে পারেন, তাহলে তো আরও ভালো। আর এই একটা ছোট্ট অভ্যাস আপনার হজমকে অনেকটাই ঠিক করে দিতে পারে। এখন এর সাথে সাথে আরেকটা খুব বড় ভুলের কথা বলি, যেটা আমরা প্রায় সবসময় করে থাকি। আমরা প্রচুর প্যাকেট জাতীয় খাবার খাই, চিপস, নিমকি, কুরকুরে, এই সমস্ত। এগুলো খেতে তো সহজ, স্বাদও খুব ভালো লাগে, কিন্তু শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। এই সমস্ত খাবার হলো প্রসেসড ফুড, আর আপনি যখনই এই প্রসেসড ফুড বেশি খান, তখন আপনার লিভারের ওপর চাপ পড়ে। আর লিভার হলো সেই অঙ্গ যেটা আমাদের খাওয়া খাবারকে প্রসেস করে, ডিটক্স করে, আর শরীরের কাজে লাগানোর জন্য তৈরি করে। কিন্তু আপনি যদি রোজ রোজ প্যাকেটের খাবার খান, তাহলে লিভার ধীরে ধীরে দুর্বল হতে থাকে, ড্যামেজ হতে শুরু করে। এই কারণেই আপনারা বারবার কমেন্টে লেখেন আমি খাই ঠিকই কিন্তু শরীরে কিছুই লাগে না। এর আসল কারণটাও এখানেই, খাবার তো ঠিক আছে কিন্তু লিভার ঠিকভাবে আপনার কাজ করছে না।
লিভার সুস্থ না থাকলে আপনি যত ভালো খাবারই খান না কেন, শরীর সেই নিউট্রিশনকে নিতেই পারে না। তাই লিভারকে সুস্থ রাখাটা খুবই জরুরি। আর আপনার লিভারের হেলথকে ঠিক রাখতে চাইলে আপনারা কোনো ন্যাচারাল ডাইজেস্টিভ সাপোর্টও নিতে পারেন। আর এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব অ্যাসিকন সিরাপ আর লিপকন ক্যাপসুল কম্বো ব্যবহার করার জন্য। দেখুন, অনেক সময় আসল সমস্যা এটা না যে আমরা কম খাচ্ছি, সমস্যা হয় তখন যখন আমরা যা খাচ্ছি সেটা ঠিকভাবে হজমই হচ্ছে না, গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, আর এর পুরো চাপটা গিয়ে পড়ছে আমাদের লিভার আর পেটের ওপর। আর এই জায়গাতেই অ্যাসিকন আর লিপকন একসাথে কাজ করে। প্রথমে বলি লিপকন ক্যাপসুল নিয়ে। এই ক্যাপসুলটা খাওয়ার আগে নিতে হয়। প্রতিবার খাবারের 15 থেকে 20 মিনিট আগে 2টো করে ক্যাপসুল। এটার ভেতরে আছে ভৃঙ্গরাজ, চিরয়তা আর গুরুচি। এই 3টি হার্ব লিভার আর প্যানক্রিস থেকে যে ডাইজেস্টিভ জুস বেরোয়, বিশেষ করে বাইল জুস, সেটার প্রোডাকশন আর সিক্রেশনটা রেগুলেট করে। আর এই বাইল জুস ঠিক থাকলে খাবার ইন্টেস্টাইনে গিয়ে সহজে হজম হয়, যার ফলে গ্যাস জমে না আর পেট ফাঁপেও না। অনেক মানুষের ক্ষেত্রে এই বাইল জুস বেশি বেরোয়, তার জন্যই শরীরে স্কিন র্যাশ, আর্টিসেরিয়া এই ধরনের প্রবলেম দেখা যায়। আর লিপকন ক্যাপসুল এই এক্সট্রা সিক্রেশনটাকেও ব্যালেন্স করে আর লিভার ডিসঅর্ডারের কারণে যে স্কিন প্রবলেমগুলো হয় সেটাও ধীরে ধীরে কমাতে সাহায্য করে। অ্যান্ড এবার আসি অ্যাসিকন সিরাপে। এই সিরাপটা খাওয়ার পরে নিতে হয়। সকাল আর সন্ধ্যায় খাবার শেষ করে 10 ml করে বোতলের ক্যাপ দিয়ে নিতে হবে। অ্যাসিকন সিরাপের ভেতরে আছে সুতার ভিদারিখান্ড। এই দুটো জিনিস স্টোমাকের ভেতরে যে এক্সট্রা অ্যাসিড তৈরি হয় সেটাকে নিউট্রালাইজ করে আর অ্যাসিড সিক্রেশনটাকে কন্ট্রোল করে। এর সাথে সাথে লিভারের ওপর যে ইনফ্লেমেশন জমে থাকে সেটাও কমাতে সাহায্য করে। সুন্তের একটা ন্যাচারাল কুলিং এফেক্ট আছে, যার জন্য লিভারের উপরে জমে থাকা ফোলাভাব কমে, ডাইজেস্টিভ জুস সিক্রেশন আবার ঠিক হয় আর শরীরের ভেতরের ইমব্যালেন্সটা ধীরে ধীরে ঠিক হতে থাকে। এই কারণেই যাদের গ্যাস, অ্যাসিডিটি, পেট উছাল, স্কিন র্যাশ বা আর্টিসেরিয়া এই ধরনের সমস্যা আছে তাদের জন্য অ্যাসিকন প্লাস লিপকন কম্বিনেশনটা খুবই ভালো সাপোর্ট দিতে পারে। সবথেকে ইম্পর্টেন্ট কথা হলো এগুলো একদম পিওর আয়ুর্বেদিক হার্ব দিয়ে তৈরি, অর্থাৎ এগুলি লং টার্মের জন্য একদমই সেফ। মানে এটা একদম সাইড এফেক্ট ফ্রি অ্যাপ্রোচ। তাই ডোজটা আবারও ক্লিয়ার করে বলছি, দিনে 2বার, খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে 2টো লিপকন ক্যাপসুল আর খাওয়ার পরে সকাল আর সন্ধ্যায় 10 ml করে অ্যাসিকন সিরাপ। এইভাবে নিয়মিত নিলে ধীরে ধীরে আপনার গ্যাস কমবে, অ্যাসিডিটি কন্ট্রোল হবে, হজম ভালো হবে আর আপনার লিভারের ওপরের চাপ অনেকটাই কমে যাবে। যাদের মনে হয় আমি খাই ঠিকই কিন্তু শরীরে কিছুই লাগে না, পেট সবসময় গরম লাগে, গ্যাস অ্যাসিডিটি লেগেই আছে, তারা চাইলে এই অপশানটা একবার অবশ্যই দেখে নিতে পারেন। লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড পিন কমেন্টের প্রথমেই দেওয়া আছে। আর আপনার মনে এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকলে ডিসক্রিপশনে দেওয়া কাস্টমার কেয়ার নাম্বারে কল করে আপনি জানতে পারেন। সো এবার চলুন আমাদের টিপ নাম্বার 4-এ। আর এই টিপটা হলো এক্সারসাইজ। দেখুন ভাই, যদি আপনি চান আপনার খাওয়া খাবারটা ঠিকভাবে হজম হোক, শরীর ঠিকভাবে কাজ করুক, ভেতর থেকে শরীর পরিষ্কার থাকুক, তাহলে এক্সারসাইজের কোনো বিকল্পই নেই। আমি বলছি না যে আপনাকে রোজ জিমে গিয়ে 2 ঘন্টা ঘাম ঝরাতে হবে, কিন্তু সপ্তাহে কমপক্ষে 3 দিন কিছু না কিছু এক্সারসাইজ তো করতেই হবে। এতে কি হবে জানেন? আপনার শরীরটা সুস্থ থাকবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, আর সবথেকে বড় কথা হলো আপনার ডাইজেশন প্রবলেম ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার মুখে খুব বেশি ব্রণ, ফুসকুড়ি ওঠে বা সারাদিন শরীর অস্বাভাবিক গরম লাগে, তাহলে এটা একটা ক্লিয়ার সিগন্যাল যে আপনার ডাইজেশন ঠিক নেই। এই অবস্থায় আপনি যত ভালো খাবারই খান না কেন, শরীর সেটা ঠিকভাবে নিতেই পারবে না। এই জন্যই দিনে কমপক্ষে 3 লিটার জল খাওয়াটা খুবই জরুরি। জল খেলে আপনার শরীর ঠান্ডা থাকে, টক্সিনস বাইরে বেরিয়ে যায় আর ডাইজেশন অনেকটা ইমপ্রুভ হয়। এরপর আমরা আসছি পরের টিপে, ইনক্রিজ গুড ব্যাকটেরিয়া ইন ইউর গাট। এখন এটা শুনতে একটু টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু বিষয়টা খুবই সিম্পল। আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। এক হলো ব্যাড ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের ক্ষতি করে, আর এক হলো গুড ব্যাকটেরিয়া, যেগুলো শরীরের উপকার করে। আর আমাদের কাজ হলো এই গুড ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বাড়ানো, কারণ এই গুড ব্যাকটেরিয়ারাই খাবার পচাতে সাহায্য করে, নিউট্রিয়েন্টসগুলিকে অ্যাবজর্ব করায় আর পুরো ডাইজেশন সিস্টেমটাকে স্মুথ রাখে। এই জন্যই আমি আগেও বলেছি দই, সবুজ শাকসবজি, বাদাম, কাজু এই জিনিসগুলো রেগুলার খাওয়া খুব জরুরি। বিশেষ করে খাওয়ার পরে অল্প একটু দই খেলে পেট ঠান্ডা থাকে আর গাটের গুড ব্যাকটেরিয়া বাড়ে, আর এর ফলে খাবার ভালোভাবে হজমও হয়, শরীর পরিষ্কার থাকে আর ধীরে ধীরে আপনার পুরো ডাইজেশন সিস্টেমটা শক্ত হয়ে যায়। তাই আপনি যদি চান বডি বানাতে, মাসেল গ্রো করতে, ওয়েট গেইন করতে, তাহলে এই হ্যাবিটগুলো আজ থেকেই ফলো করা শুরু করুন। না, আমি গ্যারান্টি দিচ্ছি না যে মাত্র 3 দিনেই মিরাকেল হবে, কিন্তু 7 দিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার শরীরের ভেতরে কিছু তো চেঞ্জ হচ্ছে। আপনার পেটটা হালকা লাগবে, হজম ভালো হবে আর শরীর কাজ করা শুরু করবে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক করার পর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এইরকম অনেস্ট প্র্যাকটিক্যাল ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।